ধন্যবাদ। প্রতিদিন সময় অনলাইন চ্যানেলের আজকের এই সাক্ষাৎকারে আমি আপনার মাধ্যমে সকল পটিয়াবাসীকে আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আগামী 29 তারিখ পটিয়া উপজেলা নির্বাচন। এই নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী। এই পটিয়ার আপামর জনসাধারণের সুখ দুঃখের কথা চিন্তা করে আমি আসন্ন উপজেলা নির্বাচনে নিজেকে একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম নিয়েছি। আপনি বলেছেন পটিয়ার মানুষের জন্য আমি কি করব। এই পটিয়া হচ্ছে একটি ঐতিহ্যবাহী পটিয়া। ব্রিটিশ আমল থেকে শুরু করে এই পটিয়া অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। এখানে অনেক গুণীজন জন্মগ্রহণ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ সহ অনেকে আছেন যারা এই পটিয়ার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে আছেন। আপনারা জানেন এই পটিয়া একটি মহকুমা ছিল, পর্যায়ক্রমে এটা উপজেলায় উন্নীত হয়েছে। এটা আমাদের জন্য একটি অত্যন্ত দুঃখের বিষয়। এই পটিয়ার জনসাধারণ যদি আমাকে আগামীতে চেয়ারম্যান নির্বাচিত করেন তাদের ভোটের মাধ্যমে, আমি আপনার চ্যানেলের মাধ্যমে কথা দিচ্ছি আমি একজন রাজনৈতিক কর্মী। আমি স্কুল জীবন থেকে রাজনীতি করে আজকের এই পর্যায়ে এসেছি। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য কিছু করা। আমি যদি মানুষের জন্য কিছু করতে পারি তাহলে মনে করব আমি সার্থক হব এবং আমি নিজেকে ধন্য মনে করব। তাই আগামী নির্বাচনে যদি আমি নির্বাচিত হই তাহলে এই পটিয়াকে একটি আধুনিক মডেল পটিয়ায় রূপান্তরিত করার জন্য এই পটিয়ার সাধারণ মানুষকে, সকল স্তরের মানুষকে নিয়ে আমি কাজ করব, যাতে করে পটিয়ার হারানো ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে পারি। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। পরিশেষে আমি আপনাদের এই অনলাইন চ্যানেলের মাধ্যমে সকল পটিয়াবাসীর নিকট আকুল আবেদন জানাচ্ছি, আগামী 29শে মে যে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে আমাকে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের নিকট ভোট প্রার্থনা করছি এবং প্রত্যাশা করছি। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও সালাম ও নমস্কার জানাচ্ছি।